ইরানের কাছে কি তবে পারমাণবিক বোমা আছে? পারমাণবিক বোমার পথে পা বাড়ালো সৌদি। এবার ইরানের সাথে যুদ্ধের ঘোষণা দিল পাকিস্তান নেপথ্যে। ইরানের শক্তি বুঝতে ভয়াবহ ভুল করল যুক্তরাষ্ট্র। ইরানের একের পর এক জয় আসছে, ঘুমন্ত অবস্থায় মার্কিন সেনাদের খতম করছে ইরান। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত, বললেন পেজেশকিয়ান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের কাছে কি তবে পারমাণবিক বোমা আছে? পারমাণবিক বোমার পথে পা বাড়ালো সৌদি। বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে যেন আবারও শুরু হয়েছে এক নতুন পারমাণবিক কূটনীতির খেলা। মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি খসড়া চুক্তি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সব আনুষ্ঠানিক আলোচনা শেষ হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আটকে আছে পুরো প্রক্রিয়া। আর সেই বিলম্ব ঘিরে ওয়াশিংটন থেকে রিয়াদ পর্যন্ত তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক জল্পনা। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে দীর্ঘ আলোচনার পর একটি খসড়া সমঝোতা তৈরি হয়। এই চুক্তির আওতায় সৌদি আরব নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। কিন্তু সময়ের সবচেয়ে বিতর্কিত বিষয় হলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রচলিত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বাধ্যবাধকতা এতে রাখা হয়নি। ফলে শুরু থেকেই পারমাণবিক অস্ত্র বিস্তারের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বহু বিশেষজ্ঞ। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, 2025 সালের অক্টোবরে আলোচনা শেষ হলেও এখন পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করেনি প্রেসিডেন্ট ট্রাম্প। এর পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ইরানকে ঘিরে চলমান সামরিক ও কৌশলগত উত্তেজনা। ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা ঠেকানোর যুক্তি সামনে রেখে যেই প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে, সেই একই প্রশাসনের সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার উদ্যোগ অনেকের কাছেই বড় ধরনের দ্বৈত নীতি হিসেবে দেখা হচ্ছে। কংগ্রেসের ভেতরেও বিষয়টি নিয়ে নীরব অস্বস্তি তৈরি হয়েছে। আইন অনুযায়ী এমন চুক্তি কার্যকর হওয়ার আগে কংগ্রেসের পর্যালোচনার জন্য পাঠাতে হয়, কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি। ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। চুক্তিটি প্রকাশ্যে এলে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের কিছু সদস্যের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। এমনকি দ্বিদলীয় আপত্তির মুখে পুরো উদ্যোগই থমকে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই বিতর্কের পেছনে রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আগের একটি বক্তব্য। তিনি প্রকাশ্যে বলেছিলেন, যদি ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে সৌদি আরবও একই পথে হাঁটতে বাধ্য হবে। সেই ঘোষণার পর থেকেই দেশটির পারমাণবিক কর্মসূচিকে শুধু জ্বালানি উৎপাদনের প্রকল্প হিসেবে নয়, সম্ভাব্য সামরিক সক্ষমতার দৃষ্টিকোণ থেকেও পর্যবেক্ষণ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পারমাণবিক বিশেষজ্ঞদের মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি একদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বেসামরিক পারমাণবিক জ্বালানি তৈরিতে ব্যবহৃত হলেও একই প্রযুক্তি নির্দিষ্ট মাত্রায় উন্নীত হলে পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে। তাই অধিকাংশ দেশ নিজস্বভাবে এই প্রক্রিয়া পরিচালনা না করে আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে কঠোর তদারকির মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে থাকে। সৌদি আরবের ক্ষেত্রে সেই প্রচলিত ব্যবস্থার বাইরে যাওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। আরও একটি বড় প্রশ্ন উঠে এসেছে আন্তর্জাতিক তদারকি নিয়ে। সাধারণভাবে আইএই এর অতিরিক্ত নিরাপত্তা প্রোটোকল গ্রহণ করলে সংস্থাটি সন্দেহজনক স্থাপনায় পরিদর্শন চালানো সহ আরও বিস্তৃত নজরদারির ক্ষমতা পায়। কিন্তু প্রস্তাবিত এই ব্যবস্থায় সৌদি আরবের সঙ্গে মূল নিরাপত্তা কাঠামো হবে দ্বিপক্ষীয়, অর্থাৎ যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে। সমালোচকদের মতে এতে আন্তর্জাতিক পর্যবেক্ষণের স্বচ্ছতা কমে যেতে পারে এবং ভবিষ্যতে অন্য দেশগুলো একই ধরনের বিশেষ সুবিধা দাবি করতে পারে। তবে সবাই যে এই চুক্তির বিরোধিতা করছেন তা কিন্তু নয়। কিছু বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবের সঙ্গে সহযোগিতা না করে তবে রিয়াদ একই প্রযুক্তির জন্য রাশিয়া কিংবা চীনের দিকে ঝুঁকতে পারে। সেক্ষেত্রে ওয়াশিংটনের প্রভাব কমবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা আরও দুর্বল হতে পারে। ইরানের সাথে যুদ্ধের ঘোষণা দিল পাকিস্তান নেপথ্যে। বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর অঞ্চল মধ্যপ্রাচ্যে আবারও যেন বেজে উঠল যুদ্ধের গর্জন। দীর্ঘদিনের আপাত শান্ত পরিস্থিতি ভেঙে এক আকস্মিক ও নাটকীয় মোড় নিয়েছে এই অঞ্চলের ভূ রাজনীতি। এই নতুন সংকট কেবল যুদ্ধমান পক্ষগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর উত্তাপ ছড়িয়ে পড়েছে দূরবর্তী অন্য এক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রীয় বিশ্ব পরাশক্তি আঞ্চলিক দেশগুলোর চোখ এখন এমন এক সমীকরণের দিকে যা পুরো এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে ওলটপালট করে দিতে পারে। ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীতে সৌদি আরবে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। গোষ্ঠীর দাবি, তাদের নিয়ন্ত্রিত বিমানবন্দরে সৌদি বিমান হামলার জবাবে
পরেই তারা এই পাল্টা আঘাত হেনেছে। এর মাধ্যমে দীর্ঘ 4 বছরের ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেল। এই ঘটনার পর চরম উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। কূটনৈতিক ও সামরিক সূত্রে জানা গেছে, ইসলামাবাদ ইতিমধ্যে তেহরানকে কড়া বার্তা দিয়েছে। পাকিস্তানের স্পষ্ট কথা, সৌদি আরবের উপর যে কোনো হামলা পাকিস্তানের উপর সরাসরি আঘাত এবং এটি তাদের জন্য একটি চূড়ান্ত রেড লাইন। মূলত গত বছর সৌদি আরবের সাথে সই হওয়া একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির কারণে পাকিস্তানও সরাসরি এই সংকটে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। বর্তমানে হাজার হাজার পাকিস্তানি সেনা ও যুদ্ধবিমান ইয়েমেন সীমান্তের কাছাকাছি সৌদি অঞ্চলে মোতায়েন রয়েছে, যা তাদের সরাসরি বিপদের মুখে ফেলেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগর ও হরমুজ প্রণালীর উত্তেজনায় পাকিস্তানের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ইতিমধ্যে ব্যাহত হয়েছে। ফলে বাধ্য হয়ে পাকিস্তান সরকারকে ব্যবসা প্রতিষ্ঠান আগেভাগে বন্ধ করার মতো জরুরি পদক্ষেপ নিতে হয়েছে। এদিকে এই চরম উত্তেজনার মধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করেছে। ইরানের শক্তি বুঝতে ভয়াবহ ভুল করল যুক্তরাষ্ট্র। ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুলটা কোথায়? শুধু সামরিক শক্তির হিসেবেই নাকি পুরো কৌশলে? ইরানকে ছোট ভেবেই কি বিপদে যুক্তরাষ্ট্র? তুরস্কের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে ভুল করেছে। শুধু তাই নয়, তারা ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যে ধারণা করেছিল বাস্তবতা তার সঙ্গে মেলেনি বলেও দাবি করেন তিনি। আরাকচির ভাষায়, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় পায়নি। আমরা ভেনেজুয়েলা নই। এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, সামরিক কিংবা রাজনৈতিক চাপ দিয়ে তেহরানকে পিছু হটানো সম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ভেবেছিল স্বল্প সময়ের তীব্র হামলার মধ্যে ইরানকে দুর্বল করে দেওয়া যাবে, কিন্তু যুদ্ধের বাস্তবতা তাদের সেই হিসেব বদলে দিয়েছে। তার ভাষায়, হামলা হয়েছে, ক্ষতিও হয়েছে, কিন্তু ইরানের সামরিক ও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েনি। তবে এখানেই শেষ নয়, আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগও তুলেছেন। তার দাবি, ইসরায়েলের হামলার পেছনে ইরানের ভেতর থেকে তথ্য ফাঁসের ভূমিকা ছিল। নিরাপত্তা ব্যবস্থার কিছু দুর্বলতা কাজে লাগিয়ে সংবেদনশীল স্থাপনা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আরাকচির দাবি অনুযায়ী, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানতেন যে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিদিন সকালে তার কার্যালয়ে উপস্থিত থাকেন। এই তথ্য কিভাবে বাইরে গেল তা নিয়েও তদন্ত চলছে বলে ইঙ্গিত দেন তিনি। সবচেয়ে আলোচিত বক্তব্য আসে হরমুজ প্রণালী নিয়ে। আরাকচি বলেন, যদি ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার উপর হামলা হতো তাহলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরিকল্পনা আগে থেকেই প্রস্তুত ছিল। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে কোনো ধরনের অচল অবস্থা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এক সাক্ষাৎকারে তিনি যুদ্ধবিরতির বিষয়েও কথা বলেন। আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে প্রাথমিক যুদ্ধবিরতি হয়েছিল তা ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন নিয়ে কার্যকর করা হয়। তার ভাষায়, আলোচনায় অংশ নেওয়ার উদ্দেশ্য ছিল কূটনৈতিক পথ কতটা কার্যকর হতে পারে তা যাচাই করা। ভবিষ্যতে আবার আলোচনা শুরু হবে কিনা সে বিষয়ে ইরানের নীতি নির্ধারণী পর্যায়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান তিনি। আরাকচির এই বক্তব্য নতুন করে একটি প্রশ্ন সামনে এনেছে। ইরানের একের পর এক জয় আসছে। ঘুমন্ত অবস্থায় মার্কিন সেনাদের খতম করছে ইরান। আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত, ট্রাম্পের অহংকার চূর্ণ, পেন্টাগনের দমফম মাটির সাথে মিশে গেছে। মার্কিন জেনারেলরা ভেবেছিলেন জর্ডানের মরুভূমিতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চাদরে মুড়ে রাখা ঘাঁটিগুলো চিরকাল নিরাপদ থাকবে, কিন্তু আমেরিকার সেই অহংকারকে এক নিমেষে খড়কুটোর মতো উড়িয়ে দিল ইরান। এবার তারা সরাসরি হানা দিয়েছে জর্ডানের গভীরে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তার নিখুঁত ও বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা বলয়কে স্রেফ তামাশায় পরিণত করেছে। কিয়ামতের সেই রাত যখন চোখের পলকে আকাশ ভেঙে পড়ল জর্ডানের মুফকস সল্ট এয়ারবেস, মার্কিন সেনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি। গভীর রাতে মার্কিন সেনারা যখন তাদের কন্টেনারাইজড হাউসিং ইউনিটে গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই আকাশ ছেড়ে ধেয়ে এলো ইরানের মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কোনো সাইরেন বাজানোর সুযোগ পায়নি, কোনো এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর সক্রিয় হতে পারেনি। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ঘাঁটির একেবারে কেন্দ্রবিন্দুতে আঘাত হানে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বাধ্যভাবে স্বীকার করেছে এই হামলায় তাদের 2 জন মার্কিন সেনা ঘটনাস্থলেই নিহত হয়েছে। আমেরিকার মাল্টি-বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন এই হামলা টের পেল না? কেন মার্কিন সেনারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগটুকুও পেল না? এই প্রশ্ন এখন তারা করে বেড়াচ্ছে ওয়াশিংটনকে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে এই বীরত্বগাথা কেবল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণেই থেমে থাকেনি। ইরানের সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানের আল
আজরা বিমান ঘাঁটিতে পার্ক করে রাখা আমেরিকার অন্তত দুটি অত্যাধুনিক ফাইটার জেট বা যুদ্ধ বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমেরিকা যেখানে রাতের আধারে ইরানের দক্ষিণাঞ্চলে টানা ৮ রাত ধরে কাপুরুষোচিত বিমান হামলা চালাচ্ছে, সেখানে ইরান সরাসরি রণক্ষেত্রে মার্কিন শক্তির মূল উৎসে আঘাত হেনেছে। আমেরিকা যতই নিজেকে বিশ্বের ১ নম্বর পরাশক্তি দাবি করুক না কেন, রণক্ষেত্রের পরিসংখ্যান তাদের মুখোশ খুলে দিয়েছে। এই সংঘাতে মার্কিন অফিসিয়াল রেকর্ড অনুসারেই তাদের নিহতের সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে আরব সাগরে নিখোঁজ হওয়া এক নেভি পাইলটও রয়েছে। ৪৪ জনেরও বেশি মার্কিন সেনা মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং ৪ শতাধিক সেনা হালকা ও মাঝারি ধরনের আঘাত পেয়েছে। জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ২ সেনা নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সেই লক্ষ্যে নিহত সেনারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য পোস্টকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। একই সঙ্গে তেহরানে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলার পক্ষে নিজের দৃঢ় অবস্থানের কথাও জানান তিনি। জর্ডান, কুয়েত এবং বাহরাইনে মার্কিন ঘাঁটিগুলোর উপর ইরানের ধারাবাহিক আঘাত প্রমাণ করেছে খেলার চাল এখন ইরানের হাতে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে আরও বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে এমন আশঙ্কা জোরালো হচ্ছে। পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতা অব্যাহত থাকায় উপসাগরীয় দেশগুলো গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।